এই দৃশ্যটি দেখার পর থেকে যতবার হাতে পানি নেই পান করার জন্য, পানি আর পান করা হয় না। বারবার যেন চোখের সামনে সেই দৃশ্যটি ভেসে ওঠে, সেই আওয়াজগুলো কানের মধ্যে বারবার ভেসে আসে। কে যেন ডেকে ডেকে বলে, পানি লাগবে, পানি। এই যে শত শত তাজা প্রাণগুলো ঝরে গেছে, সেই ঝরে যাওয়া তাজা প্রাণগুলো কি আমরা ফিরে পাবো? তিনি কি পারবেন তাজা প্রাণগুলো ফিরিয়ে দিতে? খালি হয়ে যাওয়া মায়ের বুকগুলো আবার পূরণ করে দিতে? এটা কি আদৌ সম্ভব? জিনিসপত্র নষ্ট হয়েছে, দেশের ক্ষতি হয়েছে, দেশটাকে যে সাজিয়েছেন সেই টাকা কোথায় পেয়েছেন? আমাদের ট্যাক্সের টাকায় আপনি মেট্রো রেল বানিয়েছেন, আজ ভেঙে গেছে, চাইলে আবার কালকে গড়তে পারবেন আমাদের ট্যাক্সের টাকায়। কিন্তু তাজা প্রাণগুলা যে ঝরে গেছে, সেই প্রাণগুলা কি ফিরিয়ে দিতে পারবেন? আপনার জিনিসপত্রের জন্য মায়া হয়, জিনিসপত্রের জন্য কান্নাকাটি করেন, আর শত শত তাজা প্রাণগুলা যে ধ্বংস হয়ে গিয়েছে, সেই প্রাণগুলোর জন্য কি মায়া হয় না? আপনি কি ভাবছেন ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করে মানুষকে বলবেন আর মানুষ বিশ্বাস করে নেবে? জনগণ এতটাও বোকা না, তারা এখন সবকিছুই বুঝে। তারা তো কোনো অন্যায় করে নাই, তারা তো কোনো দেশ বিরোধী আন্দোলনের জন্য নামে নাই, তারা শুধু তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেমেছিল। আপনি কি দিলেন তার বিনিময়ে? তাদের জীবনটাই কেড়ে নিলেন। এখন বলতে পারেন, আমি তো তোমাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দিয়েছি, তাহলে তোমরা আন্দোলন করো কেন? আপনি কখন আমাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দিয়েছেন? যখন তাজা প্রাণগুলা ধ্বংস হয়ে গিয়েছে তখন বুঝিয়ে দিয়েছেন। এখন শুধু ন্যায্য অধিকার বুঝিয়ে দিলে হবে না তো, এখন ন্যায্য অধিকারের সাথে তাজা প্রাণগুলা যে ধ্বংস হয়ে গিয়েছে সেইগুলার হিসাবও বুঝিয়ে দিতে হবে। নতুবা আমরা কিছুতেই থামবো না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। জুলুম আর কত করবেন? কত মানুষ মারবেন? আমরা তো জুলুমের শিকার, মাজলুম। আমাদের কিছু করার মতো ক্ষমতা নেই। আমাদের মহান রব আছেন, মহান রব কাউকে এত তাড়াতাড়ি ধরেন না, আর যদি একবার ধরেন তাহলে এত সহজেই তাকে ছাড়েন না। কথাটা মনে রাখবেন। মাজলুমের কান্না কখনোই বৃথা যায় না, আপনি আপনার কর্মের ফল পাবেন ইনশাআল্লাহ। সবশেষে একটা কথা বলি, শোনেন। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত থামাবো না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ন্যায্য অধিকারের সাথে ধ্বংস হয়ে যাওয়া তাজা প্রাণগুলোর হিসাব না পাবো। ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আর সাধারণ জনতাকেও বলতেছি, আপনারাও আমাদের সাথে আন্দোলনে যোগ দেন। এখন যদি আন্দোলনে যোগ না দেন আর আমরা আমাদের ন্যায্য অধিকার না পাই, তাহলে সামনে আমাদের আরো অনেক বড় বড় বিপদ আছে। আমাদেরকে তিনি মানুষই মনে করবেন না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।